আজকে বেশ কিছু অ্যাডাল্ট লাভবার্ড পাখি ছাড়বো আমাদের কলোনি এভিয়ারিতে। তো যেগুলো আমাদের হচ্ছে এই ককাটেলের সেট আপটা ছিল। তো যাই হোক, পাখিগুলোকে আমরা হচ্ছে গ্যালারি কেস থেকে ধরলাম, আরও বেশ কিছু আমরা পাখি এখান থেকে নিব। সবগুলো পাখি আমরা আজকে কলোনি এভিয়ারিতে ছাড়বো। শীতের শুরু থেকে আশা করি এই পাখিগুলো খুব ভালোভাবে ব্রিড করবে এবং খুব ভালো একটা রেজাল্ট পাবো আমরা। আর সেই সাথে আমাদের কলোনি এভিয়ারিতে পাখিগুলোর কি অবস্থা এবং আমাদের এই সেট আপের পাখিগুলোর কি অবস্থা, চলুন দেখি। আমাদের বাসার ছাদের যে কেজ সেটআপটা আছে সেখানে আপনারা ঢুকলে প্রথমে আপনাদের চোখে পড়বে আমাদের টেম লাভবার্ড রিও। এটা একটা ফিমেল লাভবার্ড পাখি এবং এ কিন্তু ডিম পারছে অলরেডি একা একাই। তো এর কিন্তু আলাদা করে কোনো পেয়ার নাই, কিন্তু ডিম পারার পর থেকেই এই পাখিটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কাছাকাছি হাতই দেওয়া যায় না, সে খুব সবসময় ডিফেন্স মোডে থাকে। দেখেন হাত দিলেই কেমন কামড়ানোর জন্য এগিয়ে আসতেছে এবং খুব ভালো মতো বাইট করে এখন। তো আশা করি এই ডিমগুলো নতুন করে আবার এখান থেকে ক্লিয়ার করার আগ পর্যন্ত পাখির এই অভ্যাসটা যাবে না। আর সেই সাথে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিম পাড়াতে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে প্রচণ্ড শীতে কিন্তু পাখিটা হাড়ির ভিতরে থাকতেছে রাতে। এবং এখানে আমরা নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি, পাখিটা যাতে সুন্দর করে ছোট্ট একটা বাসা তৈরি করে এবং শীতের মধ্যে এখানে সেফলি থাকে। ডিম ফুটুক না ফুটুক এটা কোনো বিষয় না। এবং পাশাপাশি আমাদের কিছু জাপানিজ ক্রেস্টেড বাজরিগার আছে যেগুলো কিন্তু পুরো দমে ডিম বাচ্চা করতেছে। এই পাখিগুলো ডিমে গেছে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু কিছু পাখি ডিম পাড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং ডিম পারতেছে। মাশাআল্লাহ এই পাখিগুলো খুব চমৎকার আছে। আর এই কালারগুলো তো সত্যি সবসময় মুগ্ধ করে আমাদেরকে। আর উপরের খাঁচায় কয়েকটা হচ্ছে আমাদের ফিমেল বার্ড আছে, যেটা লুটিনো রেড আই ফিশার। এটার সাথে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট একটা মেল পাখি আমরা পেয়ার করব, যার কারণে আলাদা আলাদা করে রেখেছি। আর গ্যালারি কেজে আছে আমাদের ককাটেল। বেশ কিছু সুন্দর ভালো মার্কিং এর হচ্ছে ককাটেলের বাচ্চা এবার আমরা হচ্ছে পাইছি। এগুলো মাঝারি বয়সের পাখি এবং দেখতে পাচ্ছেন মার্কিং গুলো কেমন। আলহামদুলিল্লাহ এইবারের ব্রিডে অনেক সুন্দর সুন্দর মার্কিং এর কিছু বেবি আমাদের হয়েছিল, যেগুলোই কিন্তু এখানে আছে এবং আরো কিছু বেবি আমাদের বের হবে সামনে, সেগুলো আপনাদেরকে একটু করে দেখাবো। আর এই গ্যালারি কেজ থেকেও কিন্তু আমরা বেশ কিছু পাখি নিয়ে যাব। আমাদের হচ্ছে আরেকটা এভিয়ারি আছে যেখানে সেখানে, আর এখান থেকে দুইটা মেল পাখি আমরা পেয়ার করব আমাদের লুটিনো ফিশার লাভবার্ডের সাথে। তো কোন দুইটা পাখি পেয়ার করব সেটা একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওপরের খাঁচাতে আমাদের একজোড়া খুব সুন্দর সানকুনুর আছে, এদের কালার অসাধারণ এবং পুরোপুরি ব্রিডিং মোডে আছে। দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটা সবসময় ডিফেন্স মোডে থাকে এবং আশেপাশে গেলেই ওরা হচ্ছে বক্সের ভিতরে চলে যাচ্ছে বা ওরা চায় না যে আমি ওদের বক্সে হাত দেই, সেই জন্য সবসময় যেন আমাকে হচ্ছে ওয়ার্নিং দেওয়ার ট্রাই করে যে আমি যেন ওখানে কাছেই না যাই। তো সবসময় সাপের মতো ফুসফুস করে, এটা একটা দেখতে খুবই মজা লাগে। আর এখানে লাস্ট আমাদের এক পিস বেবি আছে যেটা এখনো আলাদা করা হয়নি, এখানে ফোস্টার করা বেবি। এই বেবিটা মোটামুটি খাওয়া শিখে গেছে, আর একটু কয়েকদিন পরে আমরা এখান থেকে এই বেবিটাকে আলাদা করে দিব। আর এইদিকে নিচের দিকের একটা খাঁচায় কিন্তু কয়েকটা বাচ্চা আছে, আপনারা আগের ভিডিওতেও দেখেছিলেন। বাচ্চাগুলো কিন্তু আরেকটু বড় হয়ে গেছে, এদের মার্কিং খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দুইটা কিন্তু হোয়াইট ফেস গ্রে ককাটেল হয়েছে, একটা অ্যালবিনো এবং একটা সুন্দর ভিপাইডের বাচ্চা হবে আশা করি। তো যাই হোক, 5টা বাচ্চার মধ্যে 4টা বাচ্চা খুবই বড় সাইজের, হেলদি এবং গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো আসে। আর একটা বাচ্চা যেটা পরে হয়েছে সেটা একটু ছোট, তো চেষ্টা করতে হবে এটাকে ছোট বাচ্চা আছে এরকম কোনো জায়গায় ফোস্টার করে দেওয়ার, তাহলে দেখা যাবে যে এই বাচ্চাটার গ্রোথ অনেক সুন্দর আসবে। আর এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে লাভবার্ড পাখি নিয়ে যাব। এই লাভবার্ড গুলো মাঝারি বয়সের, এগুলো আমরা কলোনিতে ছেড়ে দিব, এগুলো আমাদের সেল করার ইচ্ছা নাই। আর এদিকে 2 জোড়া পার্সোনাটা লাভবার্ড আছে যেগুলো কিন্তু ডিম পেড়ে বসে আছে। তার মধ্যে এক জোড়া লাভবার্ড কিন্তু ভালোভাবে নেস্টিং করে নাই। আর নেস্টিং না করলে আসলে সেখান থেকে রেজাল্ট ভালোভাবে আশা করা যায় না। তবে আমাদের চেষ্টা করতে হবে যাতে পাখি নেস্টিং করে সেই পরিবেশ পাখিকে তৈরি করে দেওয়া। তো এরা নেস্টিং করে নাই, তারপরে ডিম নিয়ে বসে আছে। এবং ওপরে আরেক পেয়ার লাভবার্ড আছে যেটা পার্সোনাটা লাভবার্ড, এরাও কিন্তু ডিম পারছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই লাভবার্ডটা কিন্তু খুব সুন্দর করেই নেস্টিং করছে এবং ডিম নিয়ে বসে আছে এবং ভয়ও পাচ্ছিল না। এই পাখি জোড়া মোট 5টা ডিম পারছে, আশা করি 5টা ডিমই সুন্দরভাবে ফুটাবে ইনশাল্লাহ। তার পাশের খাঁচাতে আছে আরেক জোড়া গ্রিন ফিশার অফলাইন লাভবার্ড। তো এই পাখিটাও ডিম পারবে, অলরেডি এর হচ্ছে পেলভিক ফুলে গেছে অনেকটাই। তো যাই হোক, পাখিগুলো মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত। শীতের কারণে আমাদের কেজ সেটআপের পাখিগুলোর কোনোই প্রবলেম হয় নাই। গ্যালারি কেজে আমরা দুইটা লুটিনো রেড আই বার্ড দিব, যে দুইটা হচ্ছে ফিমেল বার্ড। এই পাখি দুইটাকে আমরা হচ্ছে পেয়ার করার জন্য দিব, দুইটাই ফিমেল বার্ড এবং এদের সাথে মেল পাখি কোনটা দিব সেটা আপনাদেরকে দেখাই এখন। আর এই দুইটা লুটিনো ফিশারের সাথে আমরা যে দুইটা মেল পেয়ার করব সেটা হচ্ছে গ্রিন ফিশার, যেটা স্প্লিট ইনো স্প্লিট অফলাইন। তো এখান থেকে রেজাল্ট কি হবে অনেকেই তো জানেন, আর বাদ বাকি আমরা হচ্ছে এদের পেয়ারিং নিয়ে যখন ভিডিও বানাবো তখন আপনাদেরকে অবশ্যই জানাবো। তো যাই হোক, যেহেতু দুইটা মেল সেম মিউটেশনের, দুইটা ফিমেলও সেম মিউটেশনের, তো এদেরকে নিজেদের মতো করে জোড়া নেওয়ার একটা সুযোগ করে দিলাম। পাখি যখন নিজেদের মতো করে জোড়া নেয় তখন ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবং পেয়ারিংটা ভালো হয়, যার ফলে এখানে ওদের নিজেদের মতো করে আমি পেয়ার নেওয়ার জন্য 2 জোড়া পাখিকে এখানে আমরা হচ্ছে দিয়েছি। দেখা যাক পরবর্তীতে কি রেজাল্ট হয়, আপনাদের অবশ্যই জানাবো।
পাখিগুলো যেহেতু আলাদা আলাদা খাঁচায় ছিল, যার ফলে হঠাৎ করে একসাথে একে অপরকে দেখে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং অনেক চেঁচামেচি করতেছিল। তো যাই হোক, এরপরে আমরা আরো যে পাখিগুলো আমাদের কলোনি এভিয়ারিতে শিফট করব, সেই পাখিগুলোকে আমাদের কেয়ারিং কেজে উঠাতে হবে। দেন আমাদের যে ঘুঘু পাখির ছোট্ট একটা সেটআপ আছে, আর এই সেটআপে আছে আমাদের রেড ডায়মন্ড ডাব, ক্রিস্টাল হোয়াইট ডায়মন্ড ডাব। তো এই পাখিগুলোর মধ্যে থেকে 2 জোড়া ক্রিস্টাল হোয়াইট ডায়মন্ড ডাব আজকে আমরা পাঠাবো মধুপুরের উদ্দেশ্যে। এই পাখিগুলোকে একটা ছোট্ট বক্সের ভিতরে উঠায়, বক্সের উপরে নাম, ঠিকানা, ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা যাবো এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবং খুব দ্রুত পাখিগুলোকে বাসে উঠাই দিব এবং লাভবার্ড গুলো নিয়ে আমরা যাব আমাদের কলোনি এভিয়ারিতে, যাতে করে ওখানে আমরা লাভবার্ড গুলোকে আমাদের কলোনি এভিয়ারিতে ছেড়ে দিতে পারি। দাও দাও ওটি দাও দাও ওটি দাও। নাম্বার পার করে দিচ্ছি আমি। ঘুঘু পাখিগুলো মধুপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে আমরা আবারও যাচ্ছি আমাদের কলোনি এভিয়ারির দিকে। কলোনি এভিয়ারিতে আসার পরে নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা আমাদের হাঁসগুলোর জন্য নতুন একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে 5টা হাঁস ছিল, সেখান থেকে একটা হাঁস কোনোভাবে হারিয়ে গেছে, তো যার ফলে এই ব্যবস্থা। এবং এখানে আরো কিছু পানির ব্যবস্থা করে দিতে হবে, যেখানে হাঁস বড় জায়গার পানিতে নামতে না পারলেও ছোট জায়গার মধ্যেই এরা একটু নামতে পারে পানিতে এবং ভালো থাকে। আর সেই সাথে আমাদের শাকসবজির বাগানগুলোতে আপনাদের দেখাই, শাকগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখানে আমরা কিছু বীজ রোপণ করেছিলাম শাকের, তো এখান থেকে আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের পাখিদের জন্য, আমাদের র‍্যাবিট গুলোর জন্য আমরা শাকসবজি উঠাতে পারবো। এরপরেই বাগানের পাশ থেকে দেখতেছিলাম যে আমাদের ঘোড়াটা একটু চেঁচামেচি করতেছে আমাকে দেখে। তো যাই হোক, ও জানে যে আমি যখনই আসি তখনই একটু হলেও ওকে খাবার দেই, আর সেই জন্য আমাকে দেখে এরকম করতেছে। আর ওর সাথে আমার তো অন্যরকম একটা বন্ডিং হচ্ছে আস্তে আস্তে। আশা করি দিনকে দিন আরও ফ্রেন্ডলি হয়ে উঠবে আমাদের ঘোড়াটা। তো যাই হোক, ওকে একটু সামান্য খাওয়ানোর পর ওকে একটু মাটিতে গড়াগড়ি করার সুযোগ দিতে হবে। যেহেতু সারা রাত এক জায়গায় বেঁধে রাখার পর সকালবেলায় এদেরকে নরম জায়গাতে গড়াগড়ি করার একটা সুযোগ দেওয়া দরকার। তো যার ফলে এই নরম জায়গাতে আমি ছাড়ি সবসময়। দেখেন, তো যাই হোক, 1 থেকে 1.5 মিনিট আমাদের ঘোড়াটাকে নরম মাটিতে গড়াগড়ি করার সুযোগ দেওয়ার পর একে কিন্তু আমরা সারাদিনের জন্য ঘাসে বেঁধে রাখবো, আবার সন্ধ্যা পর্যন্ত। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত একভাবে ও ঘাস খেতে থাকবে। এখন আমরা ঢুকবো আমাদের পাখির এভিয়ারিতে, আর এভিয়ারিতে ঢুকতেই চোখ পড়লো আমাদের এই খরগোশগুলোর উপরে। যাই হোক, মজা করে এরা কিন্তু খাওয়া দাওয়া করতেছে, খুব ভালো আছে, আর দিনকে দিন আরো সুন্দর হয়ে উঠছে। তো এখন আমরা কলোনিতে ঢুকবো এবং নন ফিশার লাভবার্ড গুলো যেগুলো আমরা এনেছিলাম নন ফিশারের কলোনিতে, সেই লাভবার্ড গুলোকে আগে ছেড়ে দিব। এগুলো মাঝারি বয়সের লাভবার্ড, আপাতত এখনো এরা ডিম দিবে না, তবে যেহেতু এখানে ছাড়তেই হবে, পরবর্তীতে ছাড়ার প্ল্যান আছে, তো আমি চিন্তা করলাম আগে থেকেই ছেড়ে দিই, আস্তে আস্তে এখানেই ওরা অ্যাডজাস্ট হোক। তো যাই হোক, এখন আমরা আমাদের ফিশার লাভবার্ড গুলোকে ছাড়বো, যেগুলো ফিশার অপলাইন। তো এই ফিশার অপলাইন লাভবার্ডের কলোনিতে বেশ কিছু পাখি আগে থেকে ছিল, তারপরেও নতুন করে আমরা এই পাখিগুলো এনেছি। আমাদের কেজ সেটআপে অনেকদিন আগে থেকে ছিল, এগুলো আমাদের একদম হোম ব্রিড পাখি, আশা করি খুব ভালো একটা রেজাল্ট করবে। তো যাই হোক, সেই আশা নিয়ে আমরা পাখিগুলোকে কলোনিতে ছাড়ছি। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন পাখিগুলো ভালো থাকে পুরো শীত জুড়ে এবং খুব সুন্দরভাবে ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দেয়। যেহেতু পাখি এখানে আমরা কিছু ছাড়লাম, পাখি যেহেতু বৃদ্ধি পাইলো, তো আমাদের এখানে হাড়িও কিছু বাড়িয়ে দিতে হবে, যাতে হাড়ি নিয়ে যে পাখির ভিতরে যে কম্পিটিশনটা সেটা যাতে না হয়। আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। পাখিগুলো ছাড়ার পর খামারের আরও বেশ কিছু আনুষঙ্গিক কাজ করতে করতেই ইমন ভাই আমাদেরকে মধুপুর থেকে জানালেন যে উনি পাখিটা আলহামদুলিল্লাহ ভালোভাবে হাতে পেয়েছেন। তো যাই হোক, ইমন ভাইয়ের এই নতুন পাখিগুলোর জন্য এবং তার জন্য অনেক অনেক শুভকামনা।